লিবিয়া উপকূলে উদ্ধার ২৩ বাংলাদেশি মরদেহের মধ্যে ১০ জনের পরিচয় পাওয়া গিয়েছে। সমুদ্রপথে ইতালি যাবার সময় নৌকাডুবিতে নিহত ২৩ জনের মধ্যে ১০ জনের পরিচয় মিলেছে। লিবিয়া উপকূল থেকে উদ্ধার ২৩ লাশের মধ্যে ১০ জনের পরিচয় শনাক্ত। বাড়ি মাদারীপুরে দালাল চক্রকে মোটা অঙ্কের টাকা দিয়েও হয়নি শেষ রক্ষা। মা আমার আজকে নিয়ে যাবে, আমার মোবাইল নিয়ে যাবে, আমার গেম করে নেবে মা। সম্প্রতি লিবিয়ার উপকূলে উদ্ধার হওয়া ২০ মরদেহ বাংলাদেশিদের, এমন ধারণা আন্তর্জাতিক সংস্থা রেড ক্রিসেন্ট। আসসালামু আলাইকুম। লিবিয়া থেকে ইটালি, আমরা অনেকেই জানি এই জিনিসগুলো। এখন আর কেউ অবুঝ নাই যারা ছেলেদেরকে বিদেশে পাঠাচ্ছেন, বা যে সকল ভাইয়েরা বিদেশে যাওয়ার জন্য, বিশেষ করে ইউরোপের দেশ ইটালি ফ্রান্সে ঢোকার জন্য এই অবৈধ পথটাকে বাইছা নেন। আসলে এই ভিডিওগুলা সব সময় কিন্তু আমাদের সামনে আসে না। সব সময় আমাদের সামনে এই জিনিসগুলো আসে না, তার কারণ হচ্ছে এমনও মানুষ আছে যাদেরকে নিয়ে এমন জায়গায় মেরে ফেলা হয়, আগুনে পোড়ানো হয়, ওই মানুষগুলোর কোনো ভিডিও বা ওই মানুষগুলোর কোনো সন্ধান আমরা কেউ পাই না। যার কারণে এই রাস্তায় যে কত শত মানুষ এইভাবে প্রতিনিয়ত মারা যাচ্ছে, আমরা এগুলার খবর আমরা আসলে পাই না। তো যখন নাকি সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি ২০ জন ১০ জন ৩০ জন করে মারা গেছে, এগুলা কিন্তু সামনে আসার কারণে বা কারো নজরে পড়ার কারণে আমরা জানতে পারছি। এগুলা আসলে বলার কিচ্ছু নাই। যারা নাকি যাই না শুই না, এখানে যারাই গেছে প্রতিটা লোক কিন্তু যাই না শুই না গেছে, সৎ জ্ঞানে গেছে। আমরা কেন যে এই রাস্তাটা বাইছা নেই, আমি এই পর্যন্ত অনেক মানুষের সাথে কথা বলছি, অনেকেই ইউরোপে যাওয়ার জন্য আগ্রহ দেখাইছে, আমাকে বলছে ভাই আমরা প্রয়োজনে মারা যাব কিন্তু লিবিয়া হয়ে আমরা ইটালি যাইতে চাই। এভাবে অনেক মানুষ আমাকে বলছে। লিবিয়া, আমি এই নামটা শুনলেই কেমন জানি শরীরের পশমগুলি দাঁড়িয়ে যায়। আমার কাছে অনেক মানুষ এই লিবিয়া যাওয়ার জন্য কিন্তু বলছে, কিন্তু আমি স্টেট বলে দিছি ভাই লিবিয়া টিবিয়ার কাজ আমি করি না, বা এগুলার মধ্যে আপনারা যায়েন না। অনেকেরই রিকোয়েস্ট করছি, এই লিবিয়া আপনি যেই টাকা খরচ করে যাবেন তার থেকে অল্প টাকা, মনে করেন ৪ ভাগের ১ ভাগ টাকা খরচ করলে আপনি ইউরোপের জন্য, যদি আপনার নসিবে থাকে, আপনি ইউরোপে যাইতে পারবেন বৈধভাবে। আপনারা চেষ্টা এটা না কইরা ইন্টারভিউ দেওয়ার ভয়ে অনেকে করে কি, কিছু টাকা পয়সা আছে, বাপের জায়গা সম্পত্তি আছে, বিক্রি করে হইলেও দিতে পারবো, ২০-৩০ লাখ টাকা খরচ করে একটা রিস্ক নিয়ে, জীবনের একটা রিস্ক নিয়ে আপনারা এই রাস্তাটা বাইছা নেন। ভাই বর্তমান এতটা ইজি হয়ে গেছে, ইউরোপের যাওয়ার যে সিস্টেমগুলি এতটা ইজি হয়েছে, আপনি যদি সঠিক লোকের সন্ধান না পান, সঠিক জায়গায় যদি না যেতে পারেন, তাহলে আপনাকে এই লিবিয়া গিয়ে মরতে হবে। আপনারা যতটুকু পারেন, যতটুকু সম্ভব হয়, যেই লোক জেনুইন কাজ করে সেই লোকের কাছে যদি ৫০,০০০ টাকা আপনাদের নষ্টও হয়, মাইরও যায়, তাও আপনারা বৈধভাবে চেষ্টা করেন ইউরোপে যাওয়ার জন্য। কারণ বৈধভাবে এখন অনেক দেশ ভিসা দিতেছে। আপনারা নন সেনজন দেশে যান, সেনজনে যাইতে হবে কন্ট্যাক্ট করে, এত কোনো রিক্সে কেন যাবেন? আপনারা ভূমন্ত সাগর পাড়ি দিতে কেন যান? ঠান্ডার মধ্যে অনেকে তুর্কি দিয়ে আপনার গ্রিস হয়ে ঢুকে, ওই দিক দিয়ে বরফ আর ঠান্ডা, আর লিবিয়া দিয়ে ভূমন্ত সাগরের পানি। এই দুইটা রাস্তাই বেশি মানুষ ব্যবহার করে, আর এই দুইটা রাস্তাতেই 80% লোক মারা যায়। কিন্তু এগুলো আমরা যাই না শুনে গিয়া আমরা যাই, ওইখানে মারা যাই, কিন্তু কখনো আমরা একটাবার চেষ্টা করি না যে বৈধভাবে আমরা কিভাবে বৈধভাবে যাইতে পারবো, বা বৈধভাবে ওই লিঙ্কটা আমরা ধরতে চাই না যে রাস্তায় গেলে আপনি সুন্দরভাবে যাই ওইখানে পৌঁছাইতে পারবেন। আমরা শুধু অবৈধ রাস্তাটাকে বেশিরভাগ আমাদের বাংলাদেশি ভাইয়েরা বাইছা নেন। এখানে আসলে আমাদের বাংলাদেশি ভাইদেরও কোনো দোষ নাই, ওনারাও সবাই চেষ্টা করে ভালো একটা দেশে গিয়ে ঢুকার, কিন্তু কিছু কিছু দালালের কারণে, কিছু অমানুষ দালাল নামের কলঙ্ক যারা এগুলো করতেছে, এভাবে মানুষকে বিপদের মধ্যে ফেলাইতেছে। এরা কিন্তু দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত জানে আপনার কি হবে না হবে, আপনি এটা কোন রোডে নিলে কোন দালালে ধরবে, কোন মাফিয়ার হাতে আপনি গিয়ে পড়বেন, এরা এগুলো সব জানে। কেউ যদি আপনার রাস্তায় নিয়ে খরচ পায়া দিয়ে দেয় অর্ধেক টাকা নিয়ে, আপনার কোনো ফ্যামিলি কেউই টোকাই পাইবে না, আপনার কোনো অস্তিত্বই পাবে না।
তো ভাই হাতে পায়ে ধরি, আসলে এই রাস্তা থেকে যতটুকু পারেন আপনারা বিরত থাকেন। বৈধভাবে ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করেন। যারা ইউরোপে থাকে তাদের কাছে যদি কোনো লিঙ্ক থাকে ভালো, যারা ইউরোপে থেকে কাজ করে তাদের কাছে অবশ্যই ভালো ভালো লিঙ্ক থাকে, কারণ তারা ওইখানে দেখে শুনে একটা কোম্পানি থেকে আপনাকে পারমিট দিতে পারবে। কিন্তু যে সকল ট্রাভেল এজেন্সিরা বিভিন্ন দেশে বসে বসে তারা ব্যবসা করে, এরা হচ্ছে বিভিন্ন আমাদের মতো বা ইউরোপে যারা থাকে কয়েকজনের সাথে কন্ট্যাক্ট করে হচ্ছে আপনাদের কাজগুলো করে। এবং দেখা গেছে ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু অনেক দেশের লোকেরা গিয়ে ভিসার কাজ করে, যেমন ইউক্রেনই আছে, হ্যাঁ, তারপরে বিভিন্ন দেশের লোক ওইখানে বৈশা তারা এজেন্সি খুলে প্রতারণা করতেছে, মানুষের কাছ থেকে টাকা নিয়ে পারমিট দিবে বইলা ওইখানেও কিন্তু এরকম হয়। তো এগুলা যারা নাকি বাইরের দেশ থেকে করে তারা তো আর ওই লোকগুলারে ধরতে পারে না। ধরেন আপনি কুয়েত থেকে একটা লোক ইউক্রেনি একটা কোম্পানিকে আপনার পারমিটের জন্য 50টা ফাইল দিয়ে দিল, তার টাকা মাইরে দিল। তো এই সমস্ত লোকেরা হচ্ছে বেশিরভাগ টাইমে হচ্ছে ধরা খায়, যার কারণে বাঙালিদের যাদের কাছ থেকে টাকা নেয় তারা হয়ে যায় ভুক্তভোগী। ওই ট্রাভেল এজেন্সির লোকেরা আর খুঁজে পাওয়া যায় না, কিন্তু আপনি যারে টাকা দিবেন ওই লোকে আপনি টাকা বলবে ভাই আমার তো মাইরা দিছে। তো এরকম অনেক লোকের টাকা মাইর যায়। মূলত এই সমস্যাগুলোর কারণে অনেক বাংলাদেশি ভাইরা অবৈধ পথটাকে বাইছে নেন, কারণ ওইটাতে আপনি অ্যাটলিস্ট যাইতে পারবেন ভাই, ওইটাতে আপনি যাইতে পারবেন ঠিক আছে, কিন্তু আপনি যদি এরকম এক জায়গায় মাইর খেয়েছেন আপনি অন্য আরেক জায়গায় ট্রাই করেন, আপনি বৈধভাবে অবশ্যই একটা ভালো লোকের সন্ধান আপনি পাওয়া যাবেন। কিন্তু আপনি যদি অবৈধ পথে যান, আল্লাহ না করুক, আপনার অর্ধেক রাস্তায় গিয়ে যে একটা টর্চার করে ভাই, ইদানিং আপনারা ফেসবুকে এগুলো সবাই দেখেন, এখন কম বেশ টিকটকে আসে। তো যাই হোক ভাই, আমি এতটুকুই বলতে চাই আপনাদেরকে, আমার কাছে প্রয়োজন নাই, আপনারা যারা জেনুইন কাজ করে, যাদের ব্যাকগ্রাউন্ড ভালো, ব্যাকগ্রাউন্ড চেক করে আপনারা ওরকম একটা লোক ধরে আপনারা ভিসার জন্য বা পাসপোর্ট জমা দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।